আবদুল্লাহ আল সাদিক যেই রুমে অবস্থান করেছিল হলে, সেই রুমে লাইট বন্ধ করে ছাত্র শিবিরের সন্ত্রাসীরা যে এরকম করে বলছে যে আর মেরো না করে তাকে উপযুক্ত করে ছুরিকাঘাত করা হয়েছে। এবং আপনারা দেখেছেন যে তার রক্তমাখা হাত পা এখনও তার রক্ত লেগে আছে। সুতরাং ছাত্র শিবিরের সন্ত্রাসীরা অভিযোগ করতে পারে, কিন্তু আমরা আপনাদের গণমাধ্যমে দেখিয়েছি যে কিভাবে ছাত্র শিবিরের সন্ত্রাসীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আমাদের একনিষ্ঠ কর্মী আবদুল্লাহ আল সাদিককে এবং আমাদের আরেকজন কর্মী ফারুক ইয়াসিন ফারুককে কিভাবে উপযুক্ত করে ছুরিকাঘাত করেছে। এবং এই ঘটনা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে ছাত্র শিবির ঢাকা পলিটেকনিক্যালের তারা হল দখলের যে রাজনীতি গত 5 তারিখের পর থেকেই কিন্তু কায়েম করেছে। এবং আপনাদেরকে মনে করে দিই, এখানে জামাত ইসলামের আমির সাহেব কিন্তু এখানে 5 তারিখের পর থেকে তিনি বহুবার ঢাকা পলিটেকনিক্যালে তিনি এসেছেন এবং এসে তিনি কিভাবে ছাত্র শিবিরের রাজনীতিকে এখানে শক্ত অবস্থান করা যায় তার পায়তারা করেছেন। এবং গতকাল তারা অস্ত্রের মহড়া দেখিয়েছেন এবং ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা করেছেন।